মানে এই আপার ম্যাক্সিলারি রিম যতটা তোমার হরাইজেন্টালি যতটা এগিয়ে থাকবে ফ্রম দ্য লোয়ার রিম, দ্যাট ইজ কল্ড ওভারজেট। দ্যাট ইজ মানে ওভারজেট মানে হচ্ছে হরাইজেন্টাল ওভারল্যাপ। এটার মেজারমেন্ট থাকে হচ্ছে 1 to 2 মিলিমিটার। ওকে, সো আমি এখানে মেজার করে নেব যে আপার রিমটা যেন 1 to 2 মিলিমিটার যেন মানে অ্যাডভান্স এগিয়ে থাকে লোয়ার রিমের থেকে। আর একটা আছে তোমার ওভার বাইট মিনস দ্য ভার্টিক্যাল ওভারল্যাপ। এটা এখন এখানে বোঝা যাবে না, যখন টুথ সেটিং হবে সেই সময় আপার anterior teeth should be covering 0.5 to 1 millimeter of the lower anterior teeth. Okay, so that is known as overbite. So আমি ওভারজেট 2 মিলিমিটার রেখে এটাকে আমি ফার্স্টে সিল করব। মিড লাইন শুড বি কোয়েনসাইডিং ইচ আদার। এই যে নচ করা হয়েছে এখানে আরেকটা জিনিস বলার আছে, এই যে তোমাদের তিনটে নচ দেখতে পাচ্ছ তো, মানে যে নচ করা আছে, দিস নচ এগুলো করা হয় জাস্ট ফর দ্য রিটেনশন। মানে প্লাস্টার দিয়ে যখন আমরা আর্টিকুলেট করবো ইট শুড মানে এই নচের দ্বারা এটা তোমার এই আর্টিকুলেটের সাথে এটা আটকে থাকে। ইট ইজ ফর অনলি ফর দ্য রিটেনটিভ পারপাস। স্টেপলার পিন এখানে তিনটে জায়গায়, অ্যান্টেরিয়ারলি একটা অ্যান্ড পস্টেরিয়ারলি, এই যে বোথ কর্নার্স, এই তিনটে জায়গায় এরকম ট্রায়াঙ্গেল শেপে পেন্সিল দিয়ে মার্ক করবে। অ্যান্ড দেন উই হ্যাভ টু ইউজ দ্য প্লাস্টার নাইফ অ্যান্ড ফ্রম ওয়ান সাইড টু মিড লাইন এরকমভাবে স্ক্রেপ করে এই নচটাকে তৈরি করতে হবে। এখানেও সেম তিন দিকে তিনটে নচ থাকবে। ফ্যানটা চালিয়ে দাও না। পস্টেরিয়ারলি যেটা দেখতে হবে, এই আপার রিম আর লোয়ার রিম একটা তোমার লাইনে থাকবে, ঠিক আছে? এক্ষেত্রে জেনারেলি ওভারল্যাপটা থাকে না। অনলি আমরা এটা দেখবো যে যাতে মানে লোয়ার রিম যাতে বাইরে না বেরিয়ে যায়। ইট শুড বি ইন দ্য লাইন অফ দ্য আপার রিম। সো আমি এভাবে স্টেপলার পিন দিয়ে এটাকে সিল করব। মিড লাইন একটা লাইনে আছে, ওকে, অ্যান্ড অল ওভার দ্য আপার রিম ইজ কভারিং দ্য লোয়ার। এটা হয়ে গেল। আসবে ওটা। এই যে রাবার ব্যান্ডটা আমি ইউজ করছি, দ্যাট ইজ অনলি ইউজড ফর দ্য প্যারালালিজম অফ দ্য অক্লুজাল প্লেন। মানে এই রাবার ব্যান্ডটা শুড বি প্যারালাল উইথ দ্য ইন্টারসেকশন অফ দ্য আপার রিম অ্যান্ড দ্য লোয়ার রিম। ওকে, দিস ইজ দ্য অক্লুজাল প্লেন। এই অক্লুজাল প্লেনটা এই রাবার ব্যান্ডের সাথে প্যারালাল হবে। এখানে তিনটে পয়েন্টস থাকে, একটা হচ্ছে ইনসিজার পয়েন্ট, দিস ইজ কল্ড ইনসিজার পিন। ওকে, দিস ইজ ইনসিজার গাইড টেবিল and this is incisor guide pin. This is incisor rod or incisor pin দুটোই বলা যেতে পারে, incisor rod বলবো এটাকে। This is incisor guide table and this is incisor guide pin. Okay, যখন আর্টিকুলেশন করা হবে, this incisor rod will be in the center point of the incisor guide table। এই সেন্টার পয়েন্টে গিয়ে এটা টাচ করে থাকবে। and this is the incisor guide pin
এই গাইড পিনটা তোমার টাচ করে থাকবে আপার অ্যান্ড লোয়ার রিমের যে ইন্টারসেকশন, মিড লাইন বরাবর যে ইন্টারসেকশনটা হচ্ছে সেখানে কন্ট্যাক্টে থাকবে। ওকে, জেনারেলি এই গার্ডারটা এখানে যে তোমার গাইড পিনের মানে মাথার ওপর দিয়ে যাওয়ার কথা, অ্যাজ ওয়েল অ্যাজ এদিকে দুটো যে পয়েন্ট দেখতে পাচ্ছ এটারও ওপর দিয়ে যাওয়ার কথা, বাট এটা এই ধরনের পিন হলে এটা এর ওপরে যাবে না, মানে স্লিপ করে যাবে। সো ফর দ্য মানে সুবিধার জন্য যেটা করা হয়, জাস্ট এর অ্যাবাভ মানে জাস্ট পিনটার জাস্ট উপরে এটাকে রেস্ট করানো হয়। ওকে, বাট আইডিয়ালি এটা হওয়া উচিত লাইক দিস, মানে এটার জাস্ট উপরে থাকবে, নট লাইক দিস। ওকে, বাট এই পিনটার মানে এই পিনটা জেনারেলি এরকম হয় না, একটা তোমার স্ট্রেট পিন দেখে থাকবে হয়তো, সেখানে তোমার ওই পিনের জাস্ট মাথার ওপর দিয়ে এটা থাকবে, আপনার থাকার কথা। ওকে, সো আমি এবার এটা বসাবো। You have to use plasticine. প্লাস্টিসিন দিয়ে 3টে স্টপ আমাকে বানাতে হবে, পস্টেরিয়ার বোথ কর্নার and one the anterior. এবার এটাকে আমি জাস্ট প্লাস্টিসিনের উপরে বসাবো লাইক দিস। এবারে দেখতে হবে প্যারালাল, এটা রাবার ব্যান্ডের সাথে প্যারালাল আছে কি না। অ্যান্টেরিয়রলি পিনটা জাস্ট আপার রিমের মিড লাইনের কন্ট্যাক্টে থাকবে। ইনসিজার গাইড পিন শুড বি ইন কন্ট্যাক্ট উইথ দ্য আপার ম্যাক্সিলারি রিম। একটুখানি তোমার নিচে নেমে গেছে, এটাকে জাস্ট উপরে তুলতে হবে। এবারে হচ্ছে ইউ হ্যাভ টু মিক্স দ্য প্লাস্টার। অ্যাপ্লাই ভেসলিন। ওকে, ভেসলিন আছে এখানে, ভেসলিনটা দাও। ভেসলিন আমি কোথায় কোথায় লাগাবো, জাস্ট অনলি দ্য নচ, এই 3টে নচ এখানে অ্যাপ্লাই করবো। নেভার অ্যাপ্লাই ভেসলিন ওভার দ্য টপ সারফেস। ওকে, তাহলে তোমার প্লাস্টার রিটেনশন হবে না। অল্প ভেসলিন লাগাবে,
আর তোমার এই সাইডে কেন লাগাচ্ছি, যাতে তোমার ওয়াইল পোরিং দ্য প্লাস্টার এগুলো যদি সাইডে কখনো পড়ে যায়, সো দ্যাট উইল নট স্টিক, মানে দ্যাট উইল নট বাউন্ড উইথ দ্য জিপসাম, মানে এই ডেন্টাল স্টোনের সাথে যাতে না আটকায়, ইজিলি যাতে রিমুভ করা যায়, সেই কারণে আমি সব দিকে এটা লাগিয়ে দিচ্ছি, জাস্ট অন দ্য সাইড। দেখে নেবো কতটা স্পেস আছে। এটা একটা চোখের আন্দাজে আমাকে মেজার করতে হবে যে কতটা আমি নেব। জল নিয়ে আসো একটু। এরকম কনসিস্টেন্সি হবে। ওকে, টপ সারফেসের তোমার একদম মিডিল পোর্শনে তোমাকে ফার্স্টে পোর করতে হবে। হয়ে গেল, এবার প্লেস দিস, এবারে বাকি দিকে আমি জাস্ট ওয়্যাক্স নাইফ ইউজ করে লাগাবো জাস্ট প্লাস্টার। এই যে 3টে নচ করা হয়েছে, এই নচগুলোতে যাতে ভালোভাবে প্লাস্টার ইনসার্ট হয়, এটা আমাদের এনশিওর করতে হবে।
তোমাদের পরে ক্লাস আছে হ্যাঁ কটায়? ওখানে সাগর দত্ত। জাস্ট প্রিন্ট করতে হবে। তোমরা এই স্টেপটা করার সময় জাস্ট ফার্স্টে প্যারালালিজম চেক করাবে, তারপরে এই স্টেপটা করবে, মানে প্লাস্টার পুরিং করবে। ওকে, একবারে দেখাবে না, আগে প্লাস্টিসিং দিয়ে রাবার ব্যান্ড দিয়ে প্যারালালিজম আছে কিনা দেখিয়ে নেবে, তারপরে করবে। সেট হওয়ার আগে জাস্ট এগুলোকে ক্লিন করে জাস্ট স্মুথ করে দিতে হবে।
আপার পার্ট হয়ে গেছে। এবারে এটা সেট হবে। সেট হওয়ার সময় যেটা করতে হবে, যেহেতু এটা জিপসাম প্রোডাক্ট, এটা তোমার সেটিং একটা এক্সপানশন হয়, দ্যাট ইজ কল্ড হাইগ্রোস্কোপিক এক্সপানশন। ওকে, হাইগ্রোস্কোপিক এক্সপানশনে তোমার প্লাস্টার অলওয়েজ উইল এক্সপ্যান্ড, অ্যান্ড যেটা হবে এই পিনটাকে উপরে উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেটা যাতে না হয়, আমাদের পিনটাকে এই মাঝখানে যেন থাকে, সেই জন্য এটাকে আমাদের একটা ওয়েট আন্ডারে রাখতে হবে, মানে এর উপরে একটা ওয়েট দিয়ে রাখতে হবে যতক্ষণ না এটা তোমার সেট হচ্ছে।